এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হে ঈশ্বর, ওই আত্মার দিকে এই অশুভ শক্তিরা ক্রমশ এগিয়ে যাচ্ছে। ওদের হাত থেকে আত্মাকে কি করে বাঁচাবো জানি না। কি যে হতে চলেছে। আচ্ছা, কাল রাতে তুই কটায় পৌঁছলি? সব কাজ শেষ করে যেতে অনেকটা দেরি হয়ে গেছিল কাল। ও হাই গাইস, আমাদের নতুন প্রজেক্টের জন্য ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টারের নেম সব কিন্তু রেডি হয়ে গেছে। এরপর শুধু বাকি স্টোরিটা। এখানে সবাইকে থাকতে হবে, নিজেদের ভালোবাসার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে কিন্তু। এম আই রাইট? আরে হ্যাঁ তো, সিনা তো একই সময় দুটো ছেলের সাথে প্রেম করছে। এই এমন মার মারবো না। ওকে 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 কুল। তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেমনই হয়ে থাকুক সেটা ডিরেক্টলি আমাদের প্রজেক্টে রাখা হবে না, কিন্তু ইন্টারেস্টিং কোনো আইডিয়া থাকলে সেটা বলো। 1 আওয়ার পরে ডিসকাশন স্টার্ট করি। ওকে ওকে অনামিকা। অনামিকা, হ্যালো নন্দন। কি ব্যাপার বলো তো? আমার কথাটা খুব একটা পাত্তা দিলে না মনে হচ্ছে। হ্যাঁ, স্টোরি আইডিয়া তো। হ্যাঁ শুনলাম। ওকে তোমার মাথায় কি চলছে সেটা আমি ভালো করেই জানি। তোমার মনের সব কথা তুমি আমাকে নিজে থেকে কি করে বলো, এখন সেটাই দেখার। হাই রিয়া। কি? আমি না, রোমিও। আচ্ছা, রোমিওর কি হয়েছে? কথা বলতে চায়। ওহো, ওনার তাহলে কিছু বলার আছে। ও কিন্তু আসলে তোমার সাথে কথা বলতে চায় না। তাহলে রিয়ার সাথে। এখানে কি দেখছো? ওখানে দেখো। হাই রোমিও। প্ল্যান ওয়ার্কআউট করছে, দারুণ এগোচ্ছে দ্বন্দ্ব, কন্টিনিউ করতে থাক। রোমিও নয়, কল মি রো। ঠিক আছে। হাই রো। হাই, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, আর তুমি? আমার মনটা ঠিক ভালো নেই। কেন, কি হয়েছে? লাভ প্রবলেম। কি প্রবলেম? কেন এরকম শখ হচ্ছ? না, তুমিও আবার কারোর সঙ্গে প্রেম করছো নাকি? কেন? আমার কি ভালোবাসা উচিত নয় নাকি? করতেই পারো। করতে পারি বললেই তা হয় নাকি? তাহলে আর কাকে বলার দরকার? যাকে ভালোবাসি সেই মেয়েটার বলার দরকার। তার জন্য তোমায় আগে মেয়েটাকে বলতে হবে যে তুমি তাকে ভালোবাসো। গাধা। গাধা গাধা। ওকে, আমি বলার পর ও না মানলে? কেন, ওর তোমাকে পছন্দ নয়? আরে সেটাই তো আমি ঠিক করে জানি না।
আছে আমার। আমি গোলাচ্ছি না, ওই কিন্তু গোলাচ্ছে। ওর ব্যবহার দেখে একটা অ্যাঙ্গেল দিয়ে মনে হয় যে ও সত্যিই আমাকে খুব ভালোবাসে, আর অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখলে মনে হয় ও আমাকে আর ভালোই বাসে না। তো এখন কি করব? আসলে তুমি তো আমাকে একটা আইডিয়া দিতে পারো রিয়া। আইডিয়া দেব? হ্যাঁ, তা নয় তো কি। ওর মনে আমি আছি কি না সেটা তো আমাকে জানতে হবে। তার জন্য কোনো একটা উপায় তো বলো। ও, আইডিয়া চাই। একটা উপায় না, 4টে উপায় দিতে পারি। সত্যি? বলো বলো বলো। ফার্স্ট স্টেপ, তোমাকে স্মার্ট থাকতে হবে। স্মার্ট মানে কি বলতে চাইছো? আরে লুক ওয়াইজ বোকা। আবার বোকা বললে? ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা রিয়া, লুক দেখলে প্রেম হয়ে যায় নাকি? লুক দেখলে প্রেম হয় না, কিন্তু ওর মনে একটা গুড ইমপ্রেশন তো আসবে। একটা মেয়েকে মনের কথা বলতে গেলে আগে তাকে ইমপ্রেস করাটা বেশি দরকার, আর তার জন্য দরকার স্মার্ট হওয়ার। দারুণ দারুণ। তারপর? তোমার কস্টিউম থেকে শুরু করে তোমার গেট আপ সবটা ভীষণ ইমপ্রেসিভ হতে হবে, তবেই মেয়েটার নজর তোমার উপর পড়বে। আর এরপর স্টেপ 2, তার জন্য দাঁড়াও দাঁড়াও, কিসের এত তাড়া? ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ এগোই। ও, তোমার কথা মতো আমি স্মার্ট হয়ে আসছি, বাকি জিনিসটা পরে জানা যাবে। ওকে ওকে রিয়া, থ্যাঙ্কস আ লট। অল দ্য বেস্ট। বাই বাই। বাই। অনামিকা, আমার আজকে একটা দিন পারমিশন লাগবে, বাড়িতে একটু কাজ আছে। আমি তাহলে যাই? পারমিশন নিয়ে যেতে হবে? এমন কি ইম্পর্টেন্ট কাজ আছে বলো তো? সবকিছু আমাদের এই প্রজেক্টটাকে ঘিরেই। আমাদের প্রজেক্টের ব্যাপারে? লাভ, হ্যাঁ, মানে আমাদের প্রজেক্টের লাভ স্টোরিটার ব্যাপারেই আর কি। তুমি চিন্তা করো না, আমি গিয়ে কাজটা শেষ করে আসছি। বাকি কথা তাহলে পরে বলে নি। ওকে, টাটা। কি ব্যাপার, সব ক্লাব মেম্বার একসঙ্গে এসেছো? কোনো ফাংশন নাকি? ফাংশন না দেবা, ইলেকশন। আমাদের ক্লাবে ইলেকশন? কে দাঁড়াচ্ছে? কে? আর কে? তুই তো দেবা। না না, আমি দাঁড়াবো না। হ্যাঁ রে, এইবার প্রেসিডেন্টের পোস্টের জন্য তোকেই দাঁড়াতে হবে বলে আমরা ঠিক করেছি। তোমরা ঠিক করলেই হবে, আমাকে ঠিক করতে হবে না? সেটা জানাতেই তো আমরা এখানে এসেছি। তুই দাঁড়াবি তো? না, আমি দাঁড়াচ্ছি না। কেন দেবা এরকম বলছিস? তুই আগেও প্রেসিডেন্ট ছিলিস। তুই প্রেসিডেন্ট হয়ে থাকার সময় আমাদের ক্লাব কত অ্যাক্টিভ ছিল আমরা সবাই জানি। তুই আবার প্রেসিডেন্ট হলে আমাদের ক্লাবে আমরা অনেক ভালো জিনিস করব, সেটা আমাদের ভরসা আছে দেবা। সেটা ঠিক, কিন্তু ওটা ছাড়া আমার আরো অনেক কিছু করার আছে। ও এইরকম ভাবে বলছে কেন? আমার ওয়াইফের হেলথ কন্ডিশনের ব্যাপারে তোমরা সবাই জানো। অন্য কারুকে দাঁড় করাও তোমরা। বিজনেসের ব্যাপারেও আমি খুব বিজি আছি। এই টাইট শিডিউলের মধ্যে ক্লাবের সব দায়িত্ব কি করে সামলাবো বলো তো?
সাহায্য করার জন্য পদের কোনো দরকার নেই। আমার বদলে অন্য কাউকে দাঁড় করাও। আমার যা করার আমি সবই করব। তুই সাহায্য করবি এটা আমরা সবাই জানি দেবা, কিন্তু সেটাই তুই প্রেসিডেন্ট হয়ে করলে আমাদের সবার ভালো লাগতো। বিজনেসে তোর যা বুদ্ধি আছে আমাদের ক্লাবে কারোরই নেই। তুই প্রেসিডেন্ট হলে আমাদের ক্লাব অন্য লেভেলে চলে যাবে ভাই। আরে তাই বলছি তোকে, প্লিজ দেবা, প্লিজ প্লিজ দেবা, তুই একবার রাজি হয়ে বলছি, যা। এবার মেনে নে। সেটা না, আমি আসলে বলতে চেয়েছি যে প্রতি দাদা, বছর তুমি কেন দাঁড়াবে না? আমারও ওদের কথাই ঠিক মনে হচ্ছে। প্লিজ দাঁড়াও না। সাহায্য করার জন্য পদের দরকার নেই ঠিকই, কিন্তু পদে থাকার জন্য যোগ্যতা দরকার, আর সেই যোগ্যতা কিন্তু তোমার আছেই। তুমি না এলেও এই পোস্টে অন্য কেউ না কেউ আসবে, কিন্তু এই পোস্টে তুমি থাকা আর অন্য কেউ থেকে কাজ করার তফাৎ কিন্তু হবে। কেন রাজি হচ্ছ না? আরে কিছু বল, দাঁড়া দেখছি। মেনে নে দেবা, সবাই মিলে বলছে তো, ঠিকই তো বলছে। তুই দাঁড়ালে তোর সামনে কেউ দাঁড়াবে না। সেটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, আমি দাঁড়াবো। আমার বোন বলল বলেই, কিন্তু এটাই লাস্ট। তুই দাঁড়াবি বলেছিস, এতেই আমরা খুশি দেবা। তাহলে আমরা নমিনেশনের কাজ শুরু করছি। ওকে ওকে দেবা, তাহলে আমরা গিয়ে আমাদের কাজ Okay. করি। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট দেবা। থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা স্যার। বাই। দেবা। কি সুনীল? আচ্ছা, অনামিকার জন্য তুই পাত্র দেখবি বলছিলি, পাত্র দেখা শুরু হয়ে গেছে? না, এখনো না। দেবা, তুই অরবিন্দকে চিনিস তো? কে অরবিন্দ? আমাদের রঘুনাথের ছেলে, বালাজি স্টিল ওনারের ছেলে। ওই ছেলেটা যে আমেরিকাতে সফটওয়্যারের বিজনেস করছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, বল। ওর জন্য মেয়ে দেখতে বলে রঘুনাথ আমাকে বলেছিল। অরবিন্দ ভালো ছেলে, আমাদের অনামিকার জন্য একদম ঠিকঠাক হবে। দরকার হলে আমি একটা ছোট্ট মিটিং অ্যারেঞ্জ করব। না, তাড়াহুড়ো করতে হবে না। কেন? অনামিকা এখন একটা চাকরি জয়েন করেছে। আমি যদি এখন ওকে বিয়ের কথা বলি, আপসেট হয়ে যাবে। তাও কোনো একটা রেস্টুরেন্টে ক্যাজুয়াল মিটিং অ্যারেঞ্জ করো। তখন যদি অনামিকার ওই ছেলেটাকে পছন্দ হয়, প্রসিড করা যাবে। গুড আইডিয়া দেবা, আমি রঘুনাথের সাথে কথা বলে তোকে আপডেট দিচ্ছি। ওকে, সি ইউ। আসছি মা। হ্যাঁ, ঠিক আছে, আমি সাইটে যাচ্ছি। কি হয়েছে? কেন এত তাড়াহুড়ো করছো? দাদা জামাই দেখা পর্যন্ত এগিয়ে গেছে। অনামিকা তো নিজের কথাটা বলতে পারতো। কেন এত তাড়াহুড়ো করছো? সবকিছু তুমি বলে বিগড়তে চাইছো? না বললে কি সমস্যা হবে না? বললে তো সমস্যা হবেই। অনামিকার ভালোবাসায়। কি করে? মেয়েটা সবে প্রেমে পড়েছে, ওকে ওর মতো চলতে দাও না। দাদা তো ক্যাজুয়াল মিটিং এ বলেছে, দেখা যাবে, এত তাড়াহুড়ো করো না। ওই ছেলেটা অনামিকাকে ভালোবাসে কিনা আগে সেটা জানো। বসুন স্যার। কাটিং না ট্রিমিং? কাটিং এন্ড ট্রিমিং। ওকে স্যার। এটা ভালো লাগছে তো দাদা? এটা ওকে? হ্যাঁ, দারুণ। হ্যাঁ, এটা ভালো লাগছে স্যার। স্যার হয়ে গেছে, আয়নায় দেখুন। এটা লাগবে না, অন্য কিছু। অন্য একটা? এটা ট্রাই করবেন স্যার?
কিছু? ওকে। স্মার্ট হয়ে গেছিস তো নন্দ, আলাদাই লেভেল। ওয়াও, কি লাগছে ভাই তোকে দেখতে। গুড মর্নিং স্যার। হাই। হেই, হাই। হাই। অনামিকা, কেমন লাগছে? কি সামনে দাঁড়িয়ে আছো? সরে যাও। আরে কোথায় যাচ্ছ? ঋষি, স্যার একটা সেলফি। স্যার একটা সেলফি। ইউ লুক গ্রেট, ভেরি হ্যান্ডসাম। স্যার। Good morning, sir. Good morning, sir. Good morning. Hi. তার মানে কেউ আমাকে হাই পর্যন্ত বলেনি? Oh my God. ঋষি, আমরা কি একটা সেলফি নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি বলবো। আচ্ছা, কেন এরা সবাই শাড়ি আর ধুতি পরে আজকে অফিসে এসেছে? হ্যালো, কি এসব? হ্যালো স্যার। এসব কি জামা কাপড় পরে এসেছো তুমি? হ্যাঁ, কালকে আমি কি সার্কুলার পাঠিয়েছিলাম? কি বলছেন স্যার? স্যার তো সেটাই জানেন না দেখছি। আজকে ট্র্যাডিশনাল ডে, ট্র্যাডিশনাল জামা কাপড় পরে তারপর আসতে বলেছিলাম, আর তুমি এসব জামা কাপড় পরে এসেছো। স্যার, আই এম এক্সট্রিমলি সরি। স্যার স্যার বলে যাচ্ছ? সার্কুলারটা পাঠিয়েছিলাম তো, সার্কুলার ফলো করে বস নিজে আজকে ট্র্যাডিশনাল ড্রেস পরে অফিসে এসেছো। ওইদিকে তাকিয়ে দেখো, তুমি এরকম উল্টো পাল্টা ড্রেস পরে অফিসে এসেছো। অদ্ভুত পাবলিক। স্যার সরি স্যার। হে ভগবান। আচ্ছা, শুধু সেলফি কেন, আরো কিছু করে যাক। তাহলে আমরা রিলস বানাই। হ্যাঁ ঋষি, রিলস করলে কেমন হয়? আরে আমি কেন? হ্যাঁ প্লিজ প্লিজ স্যার, আমাকে ছাড়া রিলস? স্যার। হ্যাঁ, এই গুরু, শুরু করো। হ্যাঁ, ওকে। একটু দাও না ধরা, একটু দাও না ধরা, রা 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 রা। হ্যাঁ বস, আমিও যাচ্ছি। যাচ্ছি।
ভাসে না দু চোখে, রাত কাটে তোমায় ভেবে। হায় তোমার প্রেমেরই আগুনে আমি যাই জ্বলে পুড়ে। মনে ঝড় তুলো না, ওভাবে দেখো না, এ মনের যাতনা কেন বোঝো না। আশা আর ভরসা তোমার ভালোবাসা, আমি তোমায় ছাড়া কিছুই বুঝি না।